আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি শেয়ার করব ন্যারো প্যান কাটিং সেলার ফরমা কাটিং করার নিয়ম। আপনারা অনেকে যারা নতুন আছেন অনেকে প্যান সেলার কাটিং করতে না দর্শক। আপনারা সবসময় কাগজ বা পেপারের পরে একটা প্যান সেলারের ফরমা কেটে নেবেন, তারপর আপনার কাপড়ের পরে বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক আমি যে মেজারমেন্টগুলো দেখাচ্ছি সুন্দরভাবে আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করলে আপনারা প্যান সেলার দর্শক কাটিং করতে না দর্শক। দর্শক আমি প্রথমত যে মার্জিনগুলো দিচ্ছি আপনারা মার্জিনগুলো খেয়াল করে দেখেন। ঠিক দর্শক আমি একটা মার্জিন দিলাম, এখন দ্বিতীয় একটা মার্জিন দেবো। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার যে প্যান্টের যে লম্বাটা আছে আপনারা ফরমায় আপনারা যার যতটুকু প্যান্টের লম্বা সে ততটুকু নিয়ে নেবেন। দর্শক আপনারা আমি সহজভাবে দেখাচ্ছি। যেহেতু এটা প্যান্ট সেলার দর্শক, এই 1 ইঞ্চি বেল্ট হবে উপরে, ঠিক এতটুকু পরিমাণে একটা বেল্ট হয়। এই বেল্টের জন্য আপনারা খেয়াল করে দেখেন আমি এখানে বাল্টি 1 ইঞ্চি রাখছি। আমি এটাতে কাটবো আর এটা থাকবে আর মূল কাপড়টা এখানে 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে সেলার জন্য দর্শক। আমি 1/2 ইঞ্চি রাখার পর দর্শক এখানে এই যে আমার প্যান্টের যে মাপটা আছে 35, এই 35 রাখার পর দর্শক নিচে আমি আর 3 ইঞ্চি বাড়ি রাখলাম, 2.5 ইঞ্চি এই 38 মার্জিনটা দিলাম। দর্শক আমার হাইট হবে 27 ইঞ্চি, তাহলে হাইট 27 যদি হয় সেক্ষেত্রে আমি এখানে 12 12.5 মার্জিনটা দিয়ে নিলাম। দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই এই 16.5টা মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো এই মার্জিনগুলো দেওয়ার পর দর্শক আপনার অবশ্যই রানের যে মাপটা হবে দর্শক আমার রানটা হবে 24 ইঞ্চি, শিলার জন্য থাকবে দর্শক আমার 1 ইঞ্চি। তাহলে আমি এখানে 13 মার্জিনটা দিলাম দর্শক। দেওয়ার পরে এই জায়গায় আমার 1.5 ইঞ্চি হাইয়ের জন্য রাখলাম, আপনার খেয়াল করে দেখেন। তো এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি এই 6.5 মার্জিন দিয়ে নিলাম। এটা হচ্ছে মিডিল মার্জিন, আপনার খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ফিতাটা ঠিক এইভাবে ধরে আপনারা যারা নতুন আছেন অনেকে ঠিক এইভাবে মিডিলটা করে নেবেন দর্শক, আপনার জন্য সহজ হবে। তা ঠিক এই মার্জিন অনুযায়ী দর্শক আমি একটা মাপ দেখাচ্ছি, নিচে মেজারমেন্টটা এখানে 6.5 আছে দর্শক। আপনারা ঠিক এইভাবে এই যে এটা আছে মিডিল করার জন্য দর্শক বরাবর আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এটা আছে মিডিল করার জন্য দর্শক মেজারমেন্টের মাপটা দিচ্ছি, আপনার খেয়াল করে দেখেন। এটা হচ্ছে মূল আমার মেজারমেন্টের মাপটা দর্শকের যে 6.5 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। ঠিক এটা দেওয়ার পর আমি এই বরাবর দর্শক এখন একটা মার্জিন দিয়ে নেবো, তাহলে দর্শক আমার সহজ হবে। আপনার খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই পারফেক্টভাবে একটা কাগজ কেটে নেবেন। দর্শক এই মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আমার নিচে যে ঘেরটা আছে দর্শক 12 ইঞ্চি, যদি 12 হয় 12-এর 4 ভাগ করলে দর্শক আসবে এই যে 3 ইঞ্চি, এই যে 3 2 6। আপনাদের সহজভাবে দেখাচ্ছি মেজারমেন্টটা, আপনারা অবশ্যই দেখলে দর্শক পারবেন। ঠিক দর্শক এই যে এই 6 মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আপনারা সবসময় দর্শক বরাবর এইভাবে শেপ গার্ড একটা মার্জিন দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এইভাবে শেপ কাটা ধরবেন দর্শক আপনারা, ঠিক আমি যেভাবে ধরেছি আপনারা এইভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন সহজভাবে। ঠিক মার্জিনটা দেওয়ার পর দর্শক এই জায়গাটা আপনারা একটু অ্যাঙ্গেল রাখবেন, এই যে এই অ্যাঙ্গেলটা রাখার পর দর্শক এখন আমি ঠিক এই জায়গাটাতে একটা শেপ দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই এবার শেপটা দিয়ে নেবেন। ঠিক এইভাবে শেপ আপনারা দর্শক দিয়ে নেবেন। মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার রিপিস যে লুজটা হবে এই যে আমি 11 মার্জিনটা দিয়ে নিলাম দর্শক। ঠিক এই বরাবর একটা দাগ দেবো, আর আপনারা অবশ্যই এভাবে শখের ড্রয়িংটা করে নেবেন। এই দাগটা দেওয়ার পর দর্শক আমি এই বরাবর একটা স্কেলের দাগটা দেবো, আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক যেহেতু আমার 30 কোমরের প্যান, এটা আপনারা খেয়াল করে দেখেন। 32 কোমরের প্যান, এই যে 32 দিলাম, এই 8 দুগুণে 32, 32 4 ভাগ করলে 8 হবে। আর আপনার সিলার জন্য দর্শক এখানে রাখবেন 1 ইঞ্চি, আর এখানে 1.5 ইঞ্চির আছে। ঠিক এই 1.5 ইঞ্চিটা ঠিক এই মিডিল বরাবর, ঠিক 1.5 ইঞ্চিটা দর্শক এই জায়গাটা আপনার খেয়াল করে দেখেন। ঠিক এই বরাবর এইভাবে ভাগটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর ঠিক দর্শক এই জায়গাতে আপনারা ঠিক 6 ইঞ্চি নিচে এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, রানের মাপটাও দেখাচ্ছি দর্শক। আমার রানটা হবে 24 ইঞ্চি, এদিকে না আছে 11 ইঞ্চি, ওই পাটে 2 ইঞ্চি বাড়তি হবে দর্শক।
আপনারা অবশ্যই মেজারমেন্টটা সুন্দরভাবে দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক মাপগুলো আমি আবারও দেখাচ্ছি। দর্শক আমার প্যানের লম্বাটা এই যে আপনারা সবসময় যে বেলটা দেবেন উপরে, বেলটা ধরে 1 ইঞ্চি এই যে বাটি রাখবেন। এটা রাখার পর দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে 35-এর মাঝে মেজারমেন্ট মাপটা দিয়ে নেবেন। এটা দেওয়ার পর দর্শক আপনারা আমার যে হাইয়ের মাপটা আছে, দর্শক আমার হাইট হবে 27 ইঞ্চি, 12 ইঞ্চি আমি হাইতে নামাইছি। আপনারা হাই সবসময় 3টে ভাগ করে নেবেন। দর্শক আমি হাইয়ের মাপটা দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই দর্শক আমার এই পাতে আছে 12 ইঞ্চি। আর সবসময় এই জায়গাটা অ্যাঙ্গেল দেবেন দর্শক আপনারা, ঠিক এতটুকু অ্যাঙ্গেল দিয়ে কাটবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক এটা আমার সামনে পাটটা কাটিং করা হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক সামনে পাটটা কাটিং করার পর দর্শক এখন আমি আমাদের ব্যাক পার্টটা আছে, ঠিক ব্যাক পার্টটা আমি কাটিং করে নেবো। তো দর্শক ঠিক আপনারা এইভাবে পাটটা ধরবেন, ঠিক আমি যেভাবে ধরেছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক ঠিক ব্যাক পার্টটা আপনারা এইভাবে বসাবেন, এই যে এইভাবে বসানোর পরে দর্শক আপনারা ঠিক এই বরাবর একটা মার্জিন দেবেন 2টা, ঠিক নিচে একটা মার্জিন দেবেন। দর্শকের মার্জিনটা দেওয়ার পরে আমি এখন এই জায়গায় বাটি দেবো 2 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। আর এই জায়গায় দেবো দর্শক 1 ইঞ্চি, এই যতটুকু পরিমাণ। ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে দেবেন দর্শক। আর দর্শক ঠিক এই বরাবর এইভাবে একটা মার্জিন দেবেন আপনারা। দর্শক এখানে হিপের যে মাপটা আছে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই জায়গায় দেবেন 12 ইঞ্চি। দর্শক আপনারা প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে দেখে নেন। আমি নিচে যে মাপটা দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে মাপগুলো বের করে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। আপনারা যারা অনেকে নতুন আছেন প্যান কাটিং সেলার কাটিং করতে না দর্শক, দর্শক আমার ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখেন, আপনারা অবশ্যই প্যান সেলার কাটিং করতে পারবেন। দর্শক আমি রানের মাপটা দেখাচ্ছি, আপনারা রানের মাপটা অবশ্যই এইভাবে নেবেন। এই দর্শক আমার 11.5 আছে, ঠিক এই 11.5টা আমি এই জায়গায় ধরলাম। এই যে আমার 24 ইঞ্চি, 24.5 রানটা হয়ে যাবে। আপনারা অবশ্যই ঠিক এই নিয়ে প্যান কাটলে আপনাদের হায়ের মেজারমেন্ট রানের মেজারমেন্ট অ্যাকুরেট হবে। তো দর্শক আমি আমার হায়ের মাপটা দেখাচ্ছি, এই যে আমার এইখানে আছে 12 ইঞ্চি দর্শক, 12 এই 25 ইঞ্চি দর্শক। তো দর্শক ঠিক আমি এই বরাবর এখানে আরেকটা মাজন দিয়ে নেবো। তো দর্শক ঠিক আপনার এভাবে একটা প্যাটার্ন কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের প্যান কাটিং সেলার সহজ হবে। আপনাদের কাপড় কমও লাগবে না, বেশিও লাগবে না। একটা ফর্মা কাটলে সুবিধা একটাই, সহজভাবে আপনারা প্যান কাটিং সেলারটা কাটতে পারবেন।